হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। তো আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। তো বন্ধুরা, আজকে আমি শাক বানিয়ে দেখাবো তোমাদেরকে। তো আমার হাতে দেখতে পাচ্ছ লাই পাতা শাক আছে। তো এই শাকটা আমি কিভাবে বানাই সেটাই শেয়ার করব তোমাদের সাথে। তো চলো আগে শাকটা আমি কেটে নেব, তারপরে তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আমি শাকগুলো কেটে নিয়েছি আর আমি ভালো করে ধুয়েও নিয়েছি। শাকগুলো দেখতে পাচ্ছ অনেক সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর এই পাশে আমি একটা আলু অ্যাড করব এর সাথে। তো আলু, নতুন আলু দেখতে পাচ্ছ আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি কাঁচা লঙ্কা নিয়েছি। তো আজকে শুধু আমি এই শাকটা আমি পাঁচফোড়ন দিয়েই বানাবো। পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিব, আর কিচ্ছু দিব না। তো ভিডিওটি দেখতে থাকো। শাকগুলো এখন ভেজে নেব। তো দেখো বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে আর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল। তো এখানে আমি দিয়ে নেব শুকনো লঙ্কা 3টে। আর তারপরে পাঁচফোড়ন দিয়ে নিচ্ছি। শুধু পাঁচফোড়ন দিয়েই বানাবো আমি আজকে। আর লাই পাতা শাক খেতে কে কে ভালোবাসো কমেন্ট করে অবশ্যই জানাবে আমাকে। তো আমাদের ঘরে তো মাঝে মাঝে খাওয়া হয় এই শাকটা। তো আমি দেখাইনি কোনো দিন তোমাদেরকে বানিয়ে। তো আজকে ভাবছি তোমাদের মাঝে শেয়ার করি। তো দেখো হয়ে গেছে। তো এর মধ্যে দিয়ে নেব আমি আগে আলু কেটেছে ধুয়ে রেখেছিলাম কেটে, সেগুলো আলু কেটে আগে দিচ্ছি, কারণ একটু সময় লাগবে ভাজতে। তো তার জন্য আমি আগেই দিয়ে দিচ্ছি। অল্প সময় ভাজা করে তারপর আমি শাকগুলো দিয়ে দেবো এর মধ্যে। তো এটার মধ্যে আমি আগে একটু লবণ দিয়ে নিচ্ছি আর একটু দিয়ে নিব হলুদ গুঁড়ো। আর তারপর এটার মধ্যে আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে নিব। তো এখন আমি দিয়ে নেব শাকগুলো। শাকগুলো দেখে মনে হচ্ছে অনেক বেশি হয়ে যাবে, কিন্তু এগুলো যখন ভাজা হয়ে যাবে তখন মজে একটু হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ গাইস, আর এটার মধ্যে তো আমি সব কিছু অলরেডি আগেই দিয়ে নিয়েছি। তো এখন আর কিচ্ছু দেব না, এখন শুধু অল্প লাড়াচাড়া করে ঢেকে দেব। তো এই দেখতে পাচ্ছ বন্ধুরা, অনেকটাই মজে গেছে। কতগুলো দিয়েছিলাম আর এখন কতটুকু হয়ে গেছে মজে।
আবার কিছু সময় ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য, আর গ্যাসটা একটু কমিয়ে রাখবো। তো দেখতে পাচ্ছ আমার শাক প্রায় হয়ে গিয়েছে। তো ভালো করে নাড়াচাড়া করে, আর ডাঁটিগুলো সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ, খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর এইভাবে বানিয়ে খেলে খুব ভালো লাগে লাই পাতা। তো তোমরা কে কে ভালোবাসো খেতে কমেন্ট করে জানাবে। আর শীতকালে এই শাকটা প্রচুর খাওয়া হয় আমাদের ঘরে। তো দেখো গলে গিয়েছে পুরো। কিছু বলতে চাও? বলো। হ্যাঁ, মাম্মির হেল্প করছো? তো ফাইনালি বন্ধুরা আমার শাক ভাজি কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানাবে। আর গরম ভাতের সাথে খেলে খুবই ভালো লাগে, মজা লাগে। তো আমার রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে, আর আমার পাশে থেকো। তো এখন চলে যাচ্ছি, আবার চলে আসবো নেক্সট ব্লগ নিয়ে। তো এখনের মতন টাটা।